আমরা সেল কেমিস্ট্রিতে অনেক সময় ডি গ্লুকোজ, এল গ্লুকোজ, আলফা গ্লুকোজ বা বিটা ডি গ্লুকোজ এই বিষয়গুলো অনেক সময় মানে আমরা সামনে সম্মুখীন হই। সো এটা কিভাবে এইটার ডি গ্লুকোজ নামকরণ করা হয়, কিভাবে ওইটার এল গ্লুকোজে নামকরণ করা হয় সেটা মূলত আমি আজকে দেখাবো। 3 এবং 4 নম্বর কার্বনের এজ যদি আমার ডান পাশে OH মূলক বিদ্যমান থাকে তাহলে তবে সেটাকে বলা হয় ডি গ্লুকোজ, এবং 3 এবং 4 নম্বর কার্বনের বাম পাশে যদি OH মূলক বিদ্যমান থাকে তবে সেটাকে বলা হয় এল গ্লুকোজ। এখন বিটা ডি গ্লুকোজ কখন বলা হয়? বিটা ডি গ্লুকোজের আমার হইতেছে যদি আমার 1 নং কার্বনে, এই যে 1 নং কার্বনের OH মূলকটা আমার উপরে বিদ্যমান থাকে তবে সেটাকে বলা হয় বিটা ডি গ্লুকোজ নামকরণ করা হয়। আর ঠিক তেমনই যদি আমার এই 1 নং কার্বনের OH মূলকটা যদি নিচে বিদ্যমান থাকে তবে সেটাকে বলা হয়